নমস্কার বন্ধুরা, সোমা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আবারও একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এই মাছটা একটু অন্য মাছ, না রুই কাতলা। এই মাছটা হচ্ছে ভোলা মাছ। এর সঙ্গে আমি রান্না করব, তাও আবার বেগুন দিয়ে, বেগুন আলু দিয়ে। ভোলা মাছ অনেকে হয়তো মশলা করে খেয়েছো, কিন্তু বেগুন আলু দিয়ে একবার সবাই ট্রাই করে দেখবে, এত টেস্টি হবে। আর আমার এই রেসিপিটা দেখে সবাই ট্রাই করবে। এবার আমি তেলটা গরম করে নেব, নিয়ে মাছটাকে ভাজবো। আর এই মাছটা রান্না করার জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন কুচি, শুকনো লঙ্কা মশলা হিসেবে লাগবে। এইবার আমি মশলাগুলো করে নেবো। এই সাইজের ভোলা মাছ রান্না করে যদি কেউ এরকম করে খায়, তার সত্যি বলছি এত ভালো লাগে। মাছগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে আমি আর একটু তেল দিয়ে ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে আমি আলু বেগুনটা ভেজে নিই। ফোড়নে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। যে সকল বন্ধুরা মাংসপ্রেমী তারা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, মাংসর থেকেও অসাধারণ লাগে এই রেসিপি। এত সুন্দর রেসিপি সত্যি আগে খাইনি। ভোলা মাছের তরকারি যে এত সুন্দর হতে পারে। একে একে আমি আলুটা ভেজে নেব। এর মধ্যে আমি বেগুনটাও দিয়ে দেবো। বেগুনটা তুলে নেবো ভেজে। এই রান্নাটা করার জন্য আমি একটা গুঁড়ো মশলাকে জল দিয়ে গুলিয়ে নেবো। প্রথমে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ মতন জিরে গুঁড়ো, জল দিয়ে দেবো। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কষিয়ে নেবো দিয়ে। লবণ দিয়ে দিলাম। গুলিয়ে রেখেছিলাম শুকনো মশলা, সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে মশলাটা এইভাবে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরা কেউ কমেন্ট করছো না, শেয়ারও করছো না, সাবস্ক্রাইবও করছো না। তোমাদের মনে হচ্ছে ভালো লাগবে না আমার এই রেসিপিগুলো, কিন্তু একবার ট্রাই করে দেখো বাড়িতে, তোমরা সত্যি ভালো লাগবে। মন থেকে বলছি, এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, সত্যিই ভালো লাগবে। মাংসর থেকেও অসাধারণ। কিছুটা জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে আলুটা সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেব। সামান্য একটু চিনিও দিয়ে দেবে, চিনিটা দিলে আরও বেশি টেস্ট। তরকারির কালারটা দেখো, ও মাংসের মতন পুরো কালার, গন্ধটাও মাংসের মতনই। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। দেখো যা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে নেব আমি। তোমরা সবাই আমাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে হলে আমাকে সাবস্ক্রাইব করতে হবে।